যাকে চিনিস? না তো বস। তুই না বস। ডাক দে। এই ছেলে এদিকে আয়। কি আছে ভাই? এই নাম কি? শাহাদাত। শাহাদাত। এই লিস্ট বের কর তো। জি বস। দেখ লিস্টে নাম আছে কিনা। ওরে ভাই বস। ব্যস্ত আছি আমি। আচ্ছা বস এর নাম তো লিস্টের প্রথম দিকে আছে। আচ্ছা মেয়ের সাথে নেই হাট। এই ওরে ভাই আমি কুরবানি দেবো, আমি সে লোক খুঁজে বেড়াচ্ছে, আমার সময় নেই, আমার কোন যাবো আমি, আমার সময় হবে না। বস কি হয়েছে রে? এর তো নাম প্রথম দিকে আছে। আরে বললাম তো সাথে নিয়ে চল। ওরে আমার সময় নেই অনেক। তো ভালো জ্বালা। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন জাহাঙ্গীর ভাই? হ্যাঁ আল্লাহর ইচ্ছে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে সুস্থ আছে? সবাই আল্লাহর মধ্যে ভালো আছে। ও তা বসেন, অনেকদিন পর দেখা হলো। না বসবো না, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসলাম। আলোচনা করা যাবে, বসেন বসেন বসেন। আলোচনা করব, একই এলাকায় বাড়ি, একই গ্রামে বাড়ি, আলোচনা তো থাকবে, করবো, কোনো সমস্যা নেই। তো বলেন। বিষয়টা হচ্ছে আমি একটি কুরবানি ভাগে হওয়ার জন্য কথা বলতে আসলাম। ও মানে আপনি কুরবানি দেবেন, একা দেবেন না? না মানে আমি ভাগ- মানে একজন পাইছি। তো আপনি যখন বলতেছেন যে কুরবানি আপনি দিতে চাচ্ছেন, মানে আপনি 3 নম্বর ভাগীদার হতে চাচ্ছেন, সেটাই তো? হ্যাঁ আমি 3 নম্বর ভাগিদার হতে চাচ্ছি। না কোনো সমস্যা নেই, আমরাও তো চাচ্ছিলাম যে আমাদের আসলে আরো একজন ভাগীদার হোক। আবার অনেকেই হুজুরা বলে যে পেজোড় ভাগীদার নাকি লাগে। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনি যখন 3 নম্বর ভাগীদার হতে চাচ্ছেন তো হবেন, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আচ্ছা, কথা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, কথা হবে না ইনশাল্লাহ। ওকে ওকে। এই একটা তো আনা হয়েছে, আরেকটা পাইছি সামনে। এই ধর দে রে। হ্যাঁ ভাই দাঁড়াও। ভাই আস্তে আস্তে আস্তে। সমস্যা কি? আর তুমি সরো ভাই, ওই লোকটার সাথে কথা আছে। তুমি কে? এই দেখতে লিস্টে নাম আছে কিনা। বস দেখতেছি। কি তালবান তো বুঝতে বস তো- এর নামও তো লিস্টে আছে। আছে? বিষয়টা কি আসলে বুঝতে পারতেছি না তো। তোমার কি বিষয়টা বোঝার মেলা দরকার? অবশ্যই আমরা ছিলাম, উনি আমার একজন কুরবানির ভাগিদার হতে যাচ্ছিলেন, কুরবানির ভাগিদার হবেন, কথাবার্তা ফাইনাল। আচ্ছা তার মধ্যে সেই ব্যাস ব্যাস ব্যাস, কথা বোঝা গেছে। তুমি যখন নেতান্তই শুনতে চাচ্ছ তাহলে বলেই দিই। অবশ্যই। আমি এইবার একটা লিস্ট করেছি, এলাকায় যত ঘুষখোর সুদখোর বাটপার করে যারা কুরবানি দিচ্ছে এদেরকে আমি কুরবানি দিতে দেব না। কারণ কোনো আইনের দিক থেকে কোনো রকমের সালিশ মিটিং করে এদের কুরবানি আটকানো যায় না। তা আমি এইভাবে আমার পাওয়ারে, আমার শক্তিতে এই জোর করে আমি এই ঘুষখোর সুদখোর বাটপারকে একটাও কুরবানি এবার আমি দিতে দেব না। এই বুঝাতে পারিস আমি? তোরা সেই অপরাধী, আমি একটা সুদখোর ঘুষখোরকে এবার কুরবানি দিতে দেব না। এই হচ্ছে আমার কথা। কথাটা কি বোঝা গেছে ভাই? অত বুঝতে পারছি। আসলে এরকম তো আমি আগে কোনো দেখিনি। আচ্ছা যে যারা আছে তাদেরকে এইভাবে কুরবানি থেকে আটকানো যায়। আর তুমি যা বুঝলে বুঝেছো, আর তোরা যদি আমার কথার বাইরে যাস তোদের কি অবস্থা হবে তা তো বুঝতেই পারতেছিস। আমার দেখে তো বুঝেই দিচ্ছিস যে আমি কি করতে পারি। এই দেখ তো লিস্টের নাম আছে কিনা জাহাঙ্গীর। কি কয় লিস্ট বুঝি না তো। বস লিস্ট লিস্টে নাম আছে। নাম আছে? আছে। তাই আরেকটা ওইটা নিয়েছি না, ওইটা নিয়ে আরেক জায়গায় দাঁড় করা। এই এদিকে আয়। দেখি বিষয় কি? ঝামেলা রে ভাই। আস্তে আস্তে দাঁড়ান। আজকে পিস্তল দেখতেছি। কি বিষয়টা কি? আরে বিষয় তোমার সাথে না, বিষয় তাদের সাথে আমি ব্যাপারটা বোঝাতে চাচ্ছি। তুমি থামো। তারপর কি বোঝা গেছে? হ্যাঁ আমি তো বুঝতে পারছি। এখন তোমাদের কি কোনো কথা বলার আছে এরপরে আমার সাথে? আমি যা বলেছি তোমাকে বুঝতে পারিস? বাস এখন আগামী কুরবানিতে তার ভিতরে যদি আমি মরে যাই তাহলে পরের কুরবানি দেওয়ার চিন্তা, এর ভিতরে যেন আর যদি বেঁচে থাকি তো আগামী কুরবানিও করতে আমি দেব না। কথাটা মনে রাখবা। আর না হলে কি হবে,
সেটা তখন দেখতে পারবো। এখন তুমি আসতে পারো, যাও। দেখতে এই, দেখে দাঁড়াও যাও। দাঁড়াও বস, এই দুটোর একটু বাটান দিয়ে দিই, এদের নাইলে মনে থাকবে না। না থাক, যাও তোমরা যাও, যাও তোমরা যাও, কথাগুলো মনে থাকে তো। কিছু বলবেন বস? চল দাঁড়া, দেখ তো লিস্টে আর কোনো নাম আছে কিনা আচ্ছা, এলাকায়। দেখতেছি। আছে, একজন বাদ আছে। এখনো একজন বাদ আছে। হ্যাঁ, একজন বাদ আছে। এই নাম কি তার মনে আছে তো? ওই দেখ কি হ্যাঁ, নাম আছে কি? আছে। চল সেটা আগে সাইজ করে আস, চল। চলেন। তো আজব মস্তান। আইনি বাধা নেই, সামাজিক বাধা নেই, তারপরে আইন কানুন আপনার যায় না, এটা ছিল না। ঠিক আছে, আসলে এদেরকে কুরবানিটা সবাই হালাল উপার্জনে দেওয়ার চেষ্টা করবেন।